হ্যালো গ্রাফিক ডিজাইনারবাসী, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি যে পিএলপি ফাইলটা নিয়ে এসেছি, সেই পিএলপি ফাইলটা হলো কিন্তু ত্রিবার্ষিক সম্মেলনের একটি ব্যানার ডিজাইন। তো ত্রিবার্ষিক সম্মেলনের একটি পোস্টার ডিজাইন কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা সাথে অনেক সাড়া দিয়েছেন। তো আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ত্রিবার্ষিক সম্মেলনের একটি ব্যানার ডিজাইন। তো সেই ব্যানার ডিজাইনটি কীরকম হবে সেটা আপনারা বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ব্যানার ডিজাইনটি তৈরি করেছি আমরা পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেল ল্যাব একটা আমার ডেসক্রিপশনে অ্যাড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের এই ত্রিবার্ষিক ব্যানার ডিজাইনের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলটি সংগ্রহ করতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি একটি করে মোট 6টি সংখ্যার পাসওয়ার্ড আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দিব। সেখান থেকে খুব সহজে তার পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। এর উপরে আমাদের যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশন আসার পরে এরকম একটি পিএলপি ডাউনলোডের লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে যখন আপনারা ক্লিক করে দিবেন, এই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটি লেখা আপনারা কিন্তু পেয়ে যাবেন। সেই লেখাগুলোকে অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন। এরপরে পাসওয়ার্ডের একটি অপশন পাবেন, এখানে আপনারা 6 সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ভিডিও থেকে সংগ্রহ করা। এরপর আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করলে এরপর আপনারা দেখতে পারবেন যে গুগল ড্রাইভের একটি লিঙ্ক। তো সেই গুগল ড্রাইভের লিঙ্কে আপনারা ক্লিক করে দিয়ে আপনাদের যে ব্রাউজার আছে, সেই ব্রাউজার অনুপাতে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন। তো পিএলপি ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে এরপর আপনারা চলে আসবেন আপনাদের যে পিক্সেল ল্যাব। তো সেই পিক্সেল ল্যাবে আসার পর এরপরে আপনারা এখান থেকে সরাসরি থ্রিডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রিডট অপশন থেকে আপনারা ক্লিক করে দিবেন ওপেন পিএলপি ফাইলে। তো ওপেন পিএলপি ফাইলে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে এরপর আপনারা ক্লিক করে দিবেন পিএলপি ফাইলে। তো এই পিএলপি ফাইলে ক্লিক করার পর এরপরে আপনাদের যে পিএলপি ফাইল সেটাই খুঁজে বের করবেন। খুঁজে পেয়ে গেলে দেখতে পারবেন এখানে দুটো অপশন আছে, ওপেন অ্যান্ড অ্যাড অ্যান্ড ওপেন অনলি। তো যে কোনো একটা অপশনে আপনারা ক্লিক করে কিন্তু সেই পিএলপি ফাইলটিকে কাস্টমাইজ করতে পারবেন। তো আমাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে যদি আমরা ক্লিক করে দিই, সো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু ত্রিবার্ষিক সম্মেলনের একটি ব্যানার ডিজাইন কিন্তু আমরা তৈরি করেছি। তো আপনারা চাইলে কিন্তু এই ব্যানার ডিজাইনটি তৈরি করতে পারেন। আপনাদের জন্য কিন্তু আমি যে দুইটা অপশন রেখেছি, যেগুলো চেঞ্জ করতে পারেন। এখানে আপনি ছবি চেঞ্জ করতে পারেন, নামটা চেঞ্জ করতে পারেন, এখানে নেতাকর্মীর ছবি চেঞ্জ করতে পারেন, এবং এখানে যে নামটা আছে সেগুলো চেঞ্জ করতে পারেন। অনেক কিছুই কিন্তু চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। তো আপনাদের শুধু দেখাবো যে কীভাবে আপনারা ছবি আর নামটা চেঞ্জ করতে পারবেন। তো সেই জিনিসটা কিন্তু আজকে আপনাদের দেখাবো। তো সেটা দেখানোর জন্য এখান থেকে লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে গেলে এরপর আমরা দেখতে পারবো যে ছবিটা আছে, প্রথম ছবিটাকে আমরা চোখ বন্ধ করে দিলাম। তো এখান থেকে আমরা ফ্রম প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে আমরা রিমুভ বিজির মাধ্যমে যে ছবিটা পাবো, সেই ছবিটা এখানে নিয়ে আসবো। তো এখান থেকে আমরা সেই ছবিটাকে এখানে নিয়ে আসলাম। আনার পর ছবিটাকে সুন্দর মতো করে এখানে বসিয়ে দিব। এরপর এখানে যে নামটা আছে, সেখানে আপনার যে নামটা আছে সেটাকে এখানে বসিয়ে দিবেন। তো বসিয়ে দিলে কিন্তু আপনাদের কাজ শেষ। এরপরে আপনাদের ছবি, নেতাকর্মীর যে ছবিগুলো আছে সেগুলো চাইলে সুন্দর মতো করে বসিয়ে দিতে পারেন। এরপরে এখানে যে নামগুলো আছে সেটা চাইলে সুন্দর মতো করে এডিট করে আপনারা কিন্তু বসিয়ে দিতে পারেন। তো এইভাবেই কিন্তু আপনারা একটা ব্যানার ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন। এরপর এটাকে সেভ করার জন্য এখান থেকে আপনারা এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার পর এরপরে আপনারা সেভ টু ইমেজ, এরপরে আপনারা এখান থেকে সে আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।